লাগতে পারে। ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন B50। আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে 16ই মে, ফলোয়ারিনী কালী পূজা। আর আজকে আমি চলে এসেছি এখন হাওড়া জেলার পাঁতিয়াল গ্রামে মা মণ্ডলা কালীর পুজোতে। প্রতি বছরই আসি, 2026এও চলে এসেছি। এই বছর মায়ের পুজো কেমন হচ্ছে, শোভাযাত্রা কেমন হচ্ছে, মাকে মন্দিরে কিভাবে আনা হচ্ছে, পুরোটা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি চলে এসেছি নিজ বালিয়া গ্রামের পঞ্চবটি তলায়। এখানেই কিন্তু মা মণ্ডলাকে তৈরি করা হয়। এখানে মাকে তৈরি করে মায়ের মন্দিরে নিয়ে যাওয়া হয় পাতিহালে। এবং এই পঞ্চবটি তলা থেকে মায়ের যে মন্দির, সেটার দূরত্ব কিন্তু প্রায় 3 কিলোমিটার। এবং পুরো রাস্তাটাই কিন্তু মাকে মাথায় করে নিয়ে শোভাযাত্রা সহকারে মন্দিরে নিয়ে যাওয়া হয়। এবং আজকে পুরোটাই তোমাদেরকে আমি দেখাবো কিভাবে মাকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ মাকে কিন্তু এখনও সোনারূপার গহনাতে সাজানো হয়নি। এখন মাকে হচ্ছে সোনারূপার গহনাতে সাজানো হবে এবং সাজানোর পর পাতিহালের মন্দিরে মাকে কিন্তু নিয়ে যাওয়া হবে। আর এখানে মা মণ্ডলা ছাড়াও আরও বেশ কিছু কিন্তু কালী প্রতিমা তৈরি করা হয়েছে। এগুলো সব হচ্ছে বাড়ির পুজো। তো এই মূর্তিগুলো কেমন তৈরি হয়েছে একটু তোমাদের সামনে তুলে ধরলাম, একটু শেয়ার করলাম। বেশ সুন্দর লাগছে কিন্তু মা কালীর মূর্তিগুলো, তাই তোমাদেরকে একটু দেখালাম। এখন তোমরা দেখতে পাচ্ছ মা মণ্ডলা কালীকে কিন্তু সোনারূপার গহনাতে সাজানো হয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু মা মণ্ডলা কালীকে। তবে সাজ কিন্তু মায়ের এখনও অনেকটাই বাকি আছে। বাদ বাকি সাজ কিন্তু মাকে মন্দিরে নিয়ে গিয়ে সাজানো হবে। তো সোনারূপার সাজিয়ে মাকে মাথায় করে নিয়ে মন্দিরে যাওয়া হয়, বাদ বাকি সাজ মন্দিরে গিয়েই কিন্তু করা হয়। আর সোনারূপার গহনাতে মাকে কেমন লাগছে তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে মা মণ্ডলা কালীকে। আর এখন যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু মা মণ্ডলা কালীর আদলেই তৈরি করা। এটা হচ্ছে পাতিহাল বাঁকড়ায়তলার মা মণ্ডলা কালী। এটাও কিন্তু একই দিনে একই সময়ে পুজো হয়, একেবারে হুবহু কিন্তু মা মণ্ডলার মতনই দেখতে। এখন তোমরা দেখতে পাচ্ছ মা মণ্ডলা কালীকে কিন্তু মাথায় তুলে নেওয়া হয়েছে এবং শোভাযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। মাকে এখন নিয়ে যাওয়া হবে পাতিহালের মন্দিরে। এবং চলো পুরোটা তোমাদেরকে আমি দেখাই।
রাখিতে আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মধুর হয়ে উঠুক। সকলের এবং জগৎ সরকারের যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা সকলে বাচ্চারা যেখানে চোখে লাগতে পারে, বাতাসা যারা চলছেন দূরে দূরে জোরে চলবেন না, আমাদের ভলেন্টিয়ার থাকে। ফাইনালি বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসছি। আজকের মতো টাটা।